পরবর্তী প্রশ্ন হচ্ছে, যেসব মুসলিম ইসলামী বিধান যেমন বোরকা পরা, দাড়ি রাখা ইত্যাদি বাধা প্রদান করে, উপহাস করে, তাদের এই কাজকে ইসলাম কী হিসাবে দেখে? যে সমস্ত মুসলিম, আপনি বলছেন মুসলিম, নামধারী মুসলিম বলতে হবে এখন, ইসলামী বিধান যেমন বোরকা, দাড়ি, এগুলো বাধা দেয়, উপহাস করে, যদি তিনি জেনে শুনে সেটা করে থাকেন তাহলে তিনি ঈমান হারা হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। যদি তিনি জেনে শুনে সেটা করেন, সেটা কাফের হয়ে যাবেন। আর যদি তিনি না জানার কারণে করে থাকেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন, তবে ইস্তেগফার করে তাকে হারাম কাজ করেছেন, কাফের হবেন না, তোর কুফরি হবে, ছোটো কুফরি, অর্থাৎ গুনাহগার হবেন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। তো এই জন্য অনেক সময় দেখা যায় মানুষ এমন পরিবেশে বড় হয়েছে যেখানে সেটা তাকে জানার সুযোগ ছিল না। অনেক সময় আজকাল যারা বড় অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে বড় হচ্ছে, অধিকাংশই বোরকা সম্পর্কে তাদের ধারণা হচ্ছে বোরকা হচ্ছে আরবীয় একটা এই কালচার, আর দাড়ি সম্পর্কে বলা হচ্ছে যে এটা হচ্ছে আরবদের কালচার। নাউজুবিল্লাহ। এরা জানে না, তো জানার একটা সীমা থাকা দরকার আছে, সবসময় না জেনে থাকতে পারে না। হয়তো একজন মানুষ জানে না, জানার পরে সে যদি বিরোধিতা করে সে কাফের হয়ে যাবে। শারায়ের আল্লাহর শারায়ের, এগুলো আল্লাহ তাআলা নির্দেশন হিসেবে দিয়েছেন। আল্লাহর বিধানের যেই কোনো একটি বিধানকে জানার পরে কেউ যদি অস্বীকার করে তো সে কাফের হয়ে যাবে। এই জন্য যারাই বোরকাকে শরীয়ত মনে করবে না, দায়রাকে শরীয়ত মনে করবে না, ইসলামী শরীয়তের অংশ মনে করবে না, এবং আল্লাহ এবং তার রসুলের দেয়া বিধান মনে করবে না, তারা কাফের। আর যারা উপহাস করে তারা আরও বড় কাফের, অর্থাৎ আরও বড় কাফের। তবে তাদের মধ্যে যদি কাউকে ব্যক্তিগতভাবে এককভাবে কাউকে কাফের বলতে হলে, নির্ধারিত করে কাউকে কাফের বলতে হলে দুটি জিনিস করতে হবে। একটি হচ্ছে তাকে জিনিসটাই জানাতে হবে, আরেকটি হচ্ছে তাকে তার সন্দেহ থাকলে দূর করার চেষ্টা করতে হবে। দূর হয়ে যাওয়া জরুরি না, চেষ্টা করতে হবে। এই জন্য কোনো মুসলিম যদি এটা করে, আপনি তাকে এমনি আমভাবে বলবেন যারা এটা বলো তারা কাফের, এতে কোনো সন্দেহ নেই। যারা আল্লাহর এই বিধানগুলো বাস্তবায়নে বাধা দেয়, উপহাস করে, এগুলোকে ইসলামী বিধান মনে করে না বা এগুলো গুরুত্বপূর্ণ মনে করে না, তারা কাফের। কোনো ব্যক্তি যদি করে তখন তাকে আপনি প্রথমে তাকে বিধানটা জানাবেন, দ্বিতীয়ত তার সন্দেহ কী সেটা দূর করার চেষ্টা করবেন, এবং ইসলামী শরীয়তের বিধান যেটা তাকে বোঝানোর চেষ্টা করবেন। তারপরেও বিরোধিতা করলে সে কাফের হয়ে যাবে। আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে।